আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ দ্য চিলড্রেন। কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না? ছেলে মেয়ের বাপ হয়েছেন কে কে দেখি? এই পোলা পানির হাত তুলিস না আবার। আপনারা হয়েছেন? মাশাআল্লাহ, হাত নামান। ছেলে মেয়ে আল্লাহর দেয়া নেয়ামত, তাই না? দুনিয়ার সৌন্দর্য, জিনাতুল হায়াতিদ দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর। এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ সূরাত আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী, গাড়ি, বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা, এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর। আমরা সবাই এগুলো চাই, ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি। দেয় কে? জোরে বলতে হবে, কে দেয়? চাইতে হবে কার কাছে? নাকি মাজারে, নাকি দরগায়? একজন সন্তান দিতে পারে, চিল্লায় বলতে হবে তিনি কে? অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না। এটা কি রে ভাই? মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না। এগুলো এসে ডিস্টার্ব করে খুব। এটা খুলে ফেলেন, খুলে নিচে রাখেন, এটাতে এদিকে রেখে দেন, এই পাশে থাক যতটুকু হয়, এদিকে দিয়ে দেন এই পাশে। তো এটা একটা ভুয়া কথা, তাই না? মাজারে আর একটু উপরে উঠাইতে হবে। মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো, বাচ্চা যদি না হয়, গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে মানত করছে বলেন? মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। মাজার হচ্ছে মাকানু জিয়ারা, যেখানে মানুষ জিয়ারত করে, ভিজিটিং প্লেস। আসলে শব্দটা হবে মাকবার, মানে কবর। কারো কবরে যাওয়া, জিয়ারত করা, এটা সুন্নাহ। কবর দেখলে আমরা সালাম দেই, ঠিক কিনা? এটা সুন্নাহ। তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না। চাওয়া যায়? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো? ওনার ভান্ডারে কমতি আছে, ঘাটতি আছে? আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয়, ওনার কমতি পড়বে নাকি? সুবহানাল্লাহ পড়েন। এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না, এটা ভুয়া কথা, তাই না? তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে? গরুর বাচ্চা হয় কি করে? এরা তো কোথাও মানত করে না। তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে? এটা অনেক বড় নেয়ামত। আমরা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় খেয়াল করি না। এটা অনেক বড় নেয়ামত। যার সন্তান নাই সে জানে সন্তান না থাকার কি জ্বালা। এরকম নিঃসন্তান কিছু ভাইয়েরা আমাদের এলাকায় আছে না নাই? আছে। তারাই জানে কি জ্বালা। তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা, সৌন্দর্য, কোথাও কি বলেছে? উত্তর দিতে হবে। কোথাও কি বলেছে? জিনা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ছোট ছেলে মেয়েরা, সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন, জং ধরে শেষ। 1-2 বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না, ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে, ঠিক কিনা? ঘরে গেলে আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হয়। এটাই মজা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়েরা, সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার জীবনের সৌন্দর্য। এক আয়াতে বললেন জিনা, আবার আরেক আয়াতে বললেন ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য, আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা। কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে, এরকম আছে না নাই? তাহলে ওই সন্তান শুধু জিনা না, ওই সন্তান ফিতনা।
এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে, ফিতনায় জড়িয়েছে। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুওয়া, কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু, বাবা মায়ের জন্য শত্রু। অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে, আছে না নাই? অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন। সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়। অনেকে এইভাবে আছেন, সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে